আর্জেন্টিনার খেলা উপলক্ষে আজকে বাড়ির সবার জন্য স্ন্যাক্স বানাচ্ছি। যদিও আমি বানাবো না, বানাবে তোমাদের ভাইয়া। ওয়ার্ল্ড কাপ শুরুর পর থেকে আমরা প্রত্যেকটা ম্যাচ ফ্যামিলির সবাই মিলে খুব মজা করে দেখি। তবে মজার বিষয় হচ্ছে, তোমরা তো জানো সে ব্রাজিল ফ্যান, তবে সে আজকে আর্জেন্টিনার জার্সি পরে আছে সে বিকাল থেকে। এটার কারণটাও আমি বলতেছি, সে ব্রাজিল ফ্যান, যখন ব্রাজিল সাপোর্ট করছে তখন ব্রাজিল হেরে গেছে, সে যখন পর্তুগাল সাপোর্ট করছে সেই দলও হেরে গেল, এরপর সে সাপোর্ট করলো ফ্রান্স, এই দলটাও হেরে গেল। এখন সে ইচ্ছা করে আর্জেন্টিনা সাপোর্ট করতেছে, আর্জেন্টিনার জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে যাতে এবার আর্জেন্টিনা হারে। কিন্তু শকুনের দোয়ায় তো আর গরু মরে না, দেখা যাক কি হয়। অন্যদিন তো রান্না বান্না আমি করি, তবে আজকে বলেছে সে নিজে করবে। তবে এদিকে অলরেডি 12:30 বাজতেছে, 1টা থেকে খেলা শুরু। ওর আশায় ছেড়ে দিলে তো আজকে আর হবে না, তাই হেল্প করার জন্য আমিও বটি নিয়ে বসে পড়লাম মাছ কাটতে। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, লইট্টা মাছ। এগুলো ফ্রাই করলে খুব মজা লাগে খেতে। সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দুজন মিলেই সবকিছু করব ভেবেছিলাম, তবে সে চলে গেল খেলা দেখতে। আমি একা একাই এখন করব বাকিটা। ছেলেরা তো সব কাজই করতে পারে, বাট বেশি পারফেক্টলি করতে গিয়ে তারা অনেক বেশি সময় লাগায়, তাই আর কি ওকে রান্নাঘর থেকে বিদায় করে দিলাম। এবার আমি সুন্দর করে সবকিছু করে নিচ্ছি। মাছের মধ্যে গুঁড়া মশলা, বাটা মশলা সবকিছু অ্যাড করে দিলাম, আর তারপরে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন কোটিংটাও রেডি করে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তোমরা চাইলে ময়দাও দিতে পারো বা আটা ইউজ করতে পারো। লবণ, মরিচের গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন এই মাছের টুকরাগুলোকে সুন্দর করে কোট করে ভেজে নিব। তবে আজকে আনহেলদি ওয়েতে কোনো কিছু করব না, এই মাছগুলোকে ফ্রাই করব আমার এই জাদুর বাক্সতে, মানে এয়ার ফ্রায়ারে। এইটাকে জাদুর বাক্স বলার কারণ হচ্ছে এইখানে তেল ছাড়াই ফ্রাই হয়ে যায়। কখনো কি চিন্তা করছো তেল ছাড়া কোনো কিছু ভাজা যাবে? আমি জাস্ট অল্প একটু তেল উপর দিয়ে স্প্রে করে দিছি, ব্যাস, আর কিচ্ছু না। এবার টাইম এন্ড টেম্পারেচারটা সেট করে নিলাম, একদম সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা ডায়েট করো বা হেলথ নিয়ে অনেক বেশি কনসিয়াস, তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। তেল ছাড়া সব রকম ফ্রাই আইটেম করা যায়। এইটা তোমরা টিকিওয়াইউ পেজ থেকে পেয়ে যাবা, পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব। ওইদিকে মনে হয় খেলাও শুরু হয়ে যাচ্ছে, সবাই মিলে খেতে খেতে খেলা দেখবে। প্রত্যেকটা খেলায় আমরা সবাই মিলে খুব এনজয় করে দেখি। আমার প্রিয় দল আর্জেন্টিনার খেলা বলে কথা, আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, তাই আর দেরি না করে আমি আনহেলদি উপায়ে ফ্রাই করে নিচ্ছি। এইরকম তেলে ডিপ ফ্রাই করা খাবার আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, তবে কি আর করার, ভেবেছিলাম সবগুলো এয়ার ফ্রায়ারে করব, তবে তাড়াহুড়ার কারণে এখন আমি ফ্রাই করে নিচ্ছি। এই যে আমার তেলে ভাজা ফ্রাই গুলো একদিকে, আর এইটা হচ্ছে আমার এয়ার ফ্রায়ারে করা। খুবই ক্রিস্পি হয়েছে, তেল ছাড়া কত সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, মাশাআল্লাহ। এগুলো যারা ডায়েটে আছো তারাও খেতে পারবা, খুবই মজা হয় খেতে, ওপরের লেয়ারটাও ক্রিস্পি হয়। এই যে একটা তেল দিয়ে করা আর আরেকটা তেল ছাড়া করা। তেল ছাড়াই এত টেস্টি আর হেলদি খাবার খাওয়া গেলে তেল কেনই বা ইউজ করব? তেলেরও তো দাম আছে, তাই না? যদিও আজকে তাড়াহুড়ার জন্য আমি দুই রকমই করেছি, আর দুইটা দেখতেও একটু ডিফারেন্ট হয়েছে। এইদিকে খেলা তো অলরেডি শুরু হয়ে গেছে, সবাই মিলে এখন মজা করে খাবো আর খেলা দেখবো। তোমাদের ভাইয়া তো আজকে একদম খাঁটি আর্জেন্টিনা ফ্যান হয়ে গেছে, একদম মন থেকে নাকি সে সাপোর্ট করতেছে। তবে সত্যি বলতে খেলার প্রথম দিকটা খুব একটা ইন্টারেস্ট আমার লাগেনি, অনেক বেশি মারামারি গ্যাঞ্জাম হয়েছে। আশা একদম ছেড়েই দিয়ে শুধু খাই দায়ে ব্যস্ত ছিলাম আমি। তবে একদম লাস্ট মোমেন্টে আমার প্রিয় টিমটা একদম খেলাই চেঞ্জ করে দিছে। আসলে এমন একটা টিম সাপোর্ট করি, যে টিম সাপোর্ট করে কখনোই হতাশ নিরাশ হতে হয় না, সব সময় সেলিব্রেট করি। আর এই যে আমাদের বাড়ির ব্রাজিল সাপোর্টারের অবস্থা, যে আজকে আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখেছে। যাই হোক, এবারের ওয়ার্ল্ড কাপ তোমরা কেমন এনজয় করতেছো কমেন্টে জানিও অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।